বা লক্ষ্য করে না, আমেরিকার জনগণকে উদ্দেশ্য করে উনি একটা চিঠি লিখেছেন। তিনি বলেছেন যে আমেরিকান জনগণ, আপনারা আমার শত্রু নন, আপনারা ইরানের শত্রু নন, এবং ইরানের জনগণও আপনাদের শত্রু না। আপনাদের বিবেচনার উপরে আমি দুটো কথা বলছি, আপনারা বলুন, যুদ্ধ কি আমরা বাদিয়েছি? উনি বলেছেন ইরান আক্রমণ কে করেছে? আমরা কি আমেরিকা আক্রমণ করেছি? আমরা কি ইসরায়েলকে আক্রমণ করেছি? দুটো যুদ্ধে, হ্যাঁ, ইসরায়েল আমাদেরকে আক্রমণ করেছে এবং আমেরিকা এইবার প্রথম আমাদেরকে আক্রমণ করেছে। ইসরায়েল দুইবার আমাদেরকে প্রথম আক্রমণ করেছে। যদি তাই হয়ে, এটা তো ঐতিহাসিক সত্যি, তাহলে আমাদের এখানে ত্রুটি কি? নিউক্লিয়ার ডিল নিয়ে কথা বলেছেন, যেখানে মাস্কাটে, ওমানের রাজধানী, ডিল প্রায় কাছাকাছি চলে এসছে। এখানে তো তারপরেও কেন এই ডিলটা ডোনাল্ড ট্রাম্প, আপনাদের প্রেসিডেন্ট, সেটা ক্যান্সেল করে দিল? তাইলে আপনারা কি বুঝতে পারছেন না যে ডোনাল্ড ট্রাম্পের মোটিভ কি? ইরানের উপরে বেপরোয়া বর্বরোচিত হামলা করা। আপনারা একটা বড় দেশ, আপনারা মহান জাতি, আপনাদের প্রেসিডেন্ট যদি কোনো একটা সভ্য জাতির উপরে, একটি রাষ্ট্রের উপরে এভাবে বেপরোয়া আক্রমণ করে এবং শিশুদেরকে হত্যা করে, বৃদ্ধদের হত্যা করে, নিরীহ মানুষ যারা যুদ্ধের অংশ নয় তাদেরকে হত্যা করে, এই অবস্থায় বিশ্ববাসীর কাছে আপনাদের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং আপনাদের কাছে আমার এই একটা আবেদন রইল, আপনারা আপনাদের এই প্রেসিডেন্টের যে কাজকর্ম, যে কাজ করছে, ব্রুটালিটি, নিষ্ঠুরতা, এটা এই বিশ্বে এই একবিংশ শতাব্দীতে এটা যায় না। এখন একবিংশ শতাব্দী সভ্যতার যুগ, বিজ্ঞানের যুগ, উন্নতির যুগ। মানুষের জীবনকে কিভাবে সর্বোচ্চ সেবা দিয়ে উন্নত করা যায়, সেটাই হবে নেতা এবং নেতৃবৃন্দের কাজ। আপনাদের নেতা কি করছে আপনাদের বিবেকের উপরে ভার দিলাম। আমি পেজেশকিয়ান, আমি ইরানের প্রেসিডেন্ট, আপনাদেরকে খোলা চিঠি দিলাম। এখন বুঝেন ইরানিরা কত। ওরা যে বলছে 2টা বিমান ধ্বংস করেছে, এটা নাকি তারা ইরানের হাতে যাতে না পড়ে সেটা ঠেকানোর জন্য তারা বিমান দুটি ধ্বংস করেছে। নিজেদের বিমান বিমানগুলোর কিন্তু দাম আছে, বিমানগুলো এক একটা অনেক মূল্যবান। এইগুলো করে করে আমেরিকার অর্থনীতি জানেন কোথায় নিয়ে গেছে? আজকে একটা দেখলাম যে জানেন এখানে গ্যাসের প্রতি গ্যালন গ্যাসের দাম $9। এটা সর্বোচ্চ। একবার জিমি কার্টারের সময় আপনার ইনফ্লেশন হয়েছিল, সেই সময় $1 গ্যালন $9 পৌঁছায় নাই, বা এত পৌঁছায় না আনুপাতিক হারে। 1 গ্যালন, আপনার ক্যালিফোর্নিয়াতে 1 গ্যালন গ্যাসের দাম হলো এখন আপনার $9 কি করছে আপনি বলেন? তাইলে যে ডোনাল্ড ট্রাম্প যেগুলো করছে এখন, এগুলো দিয়ে মুদ্রাস্ফীতি এমন জায়গায় গিয়ে পৌঁছে, আমার তো মনে হয় তার যে তিনি আর যতদিন ক্ষমতায় থাকবেন, এই সময়ের মধ্যে উনি কি তার মানে মার্কেটকে, অর্থাৎ দ্রব্যমূল্য স্থিতিশীল অবস্থায় রেখে যেতে পারবেন? আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ দ্রব্যমূল্য একবার যদি বেড়ে যায়, একদম মানে অনেক বেশি রকম বেড়ে যায়, সেটাকে কিন্তু একদম সহনীয় পর্যায়ে আনাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। আমার তো মনে হয় ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদে যে সময়টা আছে, সেই সময় এটা উনি হয়তো বা পারবেন না। তাইলে উনি একজন ব্যর্থ প্রেসিডেন্ট হিসাবে কিন্তু ওনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। আমাদের সাথে সাজ্জাদ, আপনার ক্যামেরাটা অন করবেন প্লিজ। আচ্ছা, আপনাকে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ জি, কোশ্চেন করব। হ্যাঁ প্লিজ। আচ্ছা, স্যারের কাছে তো আমার একটা কোশ্চেন। আমি তো আপনাদের প্রোগ্রামটা মিস করি না, সবসময় দেখি। স্যারের কাছে আমার কোশ্চেন, এই যে কয়েকদিন আগে যে 4টা দেশ আহ, ইরানের সাথে একটা এগ্রিমেন্টের জন্য যে চেষ্টা করলো, এইটার কোনো আপডেট আর আমরা পাচ্ছি না। এইটার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা? আর এই যে আহ, যুদ্ধের কারণে মানে কয়েকদিন, এই 2 দিনের মধ্যে যেটা ঘটলো আর কি, যে প্লেন গেল ওইখানে গিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করলো, এটা আসলে মিস ইনফরমেশন আমার কাছে মনে হচ্ছে বোথ এন্ড থেকেই। এটা আসলে এক্সাক্ট জিনিসটা স্যার কতটুকু জানে? এই 2টা প্রশ্ন আমার। থ্যাংক ইউ। আপনার আপনার শেষের প্রশ্নটার উত্তর অলরেডি আমি দিয়েছি। এটা আমরা কনফিউজড, আমরাও শিওর না কতটা রেস্কিউ করা হলো বা রেস্কিউড হইলো কি না, এটা আমরা জানি না। তবে আরেকটা প্রশ্ন উনি খুব, প্রথম প্রশ্নটা খুব চমৎকার করেছেন, যে 4টা কান্ট্রি যে খুব দৌড়ঝাঁপ করলো, তারা ক্ষুদ্র এগুলো, তো সেই সম্পর্কে আমি একটু হাসিনা পা উত্তরটা দিই তাহলে।
আমরা আমার কাছে একটা যে হ্যাঁ এটা সবাই জানে যে জিসিসি কান্ট্রি মানে গালফ কোঅপারেশন কান্ট্রিজ অর্থাৎ গালফ কান্ট্রিজ গুলোর সব ফরেন মিনিস্টাররা ইসলামাবাদে আছেন, তারা ওইখানে একটা মিটিং করছেন। দেখেন আপনি খেয়াল করে দেখবেন এইখানে গালফ কান্ট্রিজের ফরেন মিনিস্টাররা সবাই ইসলামাবাদে আছেন আলোচনা করার জন্য যে কোনোভাবে এই যুদ্ধ থামানো যায় কিনা, এই কনফ্লিক্টের একটা সলিউশন হয় কিনা। অন্যদিকে সৌদি আরব, কাতার, বাহরাইন এবং সৌদি আরব, কাতার, বাহরাইন এবং আরব আমিরাত, এই চারটি দেশ ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা কমিটমেন্ট দিয়েছে যে আপনি কিন্তু যুদ্ধ বন্ধ করবেন না ইরানকে মাটিতে মিশানো না পর্যন্ত। অর্থাৎ মাটিতে মিশানো বলতে বোঝাচ্ছে রেজিমকে, ইরানের বর্তমান সরকারকে একেবারে উৎখাত না করা পর্যন্ত যুদ্ধ থামানো যাবে না। ট্রাম্প বলছে আমি আর যুদ্ধ চালাবো কেমন করে, আমার দেশে তো যুদ্ধ চালাতে গিয়ে অর্থনৈতিক সংকটে পড়েছি আমি। বলে যে যুদ্ধ চালানোর যত খরচ আছে আমরা এই চারটা দেশ দিব, অর্থাৎ সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, যে আমরা এর খরচ বহন করব। এবং শুধু তাই নয়, নেতানিয়াহুকে তারা বলেছে যে ইসরায়েল যেন যুদ্ধ ইরানের বিরুদ্ধে বন্ধ না করে। কারণ বলছে যে তোমাদেরকেও আমরা আর্থিক সাহায্য দিব যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য। আপনি বুঝতে পেরেছেন কতটা মুনাফে। একদিক দিয়ে ফরেন মিনিস্টারকে পাঠিয়ে রেখেছে, সব ফরেন মিনিস্টারকে পাঠিয়েছে ইসলামাবাদে। আর এই দিক থেকে তারা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে বলছে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যুদ্ধের যে এক্সপেন্ডিচার সেটা তারা বহন করবে। সেটাই, তাহলে তো এরকম দুই মুখী। আর তাছাড়া দেখেন তাদের জন্যই কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যা হচ্ছে, মধ্যপ্রাচ্যের মানুষগুলা সমস্যায় পড়তেছে। তো বেপরোয়া হামলা তো গতকালকেও তো টোটাল আমি যে কয়টা রাষ্ট্র বললাম সবগুলোর উপরে একযোগে ইরান আক্রমণ করেছে। কারণ ইরানের তো মিলিটারি এস্টাবলিশমেন্টে অ্যাটাক করেছে, তাই না? আপনার ইস্পাহানের একটা মিলিটারিতে মানে ক্লাস্টার বোমা দিয়ে ক্ষতি করেছে প্রচুর, এবং তাদের স্যালিনেশনে ক্ষতি করেছে, ওয়াটার রিফাইনারিতে ক্ষতি করেছে। তাহলে ইরান তো বসে থাকবে না। ইরান একটা জিনিস বলেছে, আপনার ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরগাচি, উনি বলেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যে উই আর সরি দ্যাট উই হ্যাভ টু অ্যাটাক আপন ইউ, আমরা দুঃখিত যে আপনাদের উপরে ইয়া করতে হচ্ছে। আপনারা এই প্রতিশ্রুতিতে যান শক্তভাবে যে আপনাদের কোন ভূমি থেকে, আপনাদের কোন রকম সয়েল থেকে আমাদের উপরে আমেরিকা কোনো আক্রমণ করবে না। এটা এখন অন্তত আজকে থেকে নিশ্চিত করুন, আমরা উইল স্টপ অ্যাটাকিং অন ইউ, আমরা আপনাদের উপর আক্রমণ করবো না, বন্ধ করে তো। কিন্তু ওই কথাই তো যায় না। তো আপনাদের ভূমি ব্যবহার করে ইরানের উপর এত আক্রমণ করবে, তো ইরান বসে থাকবে? ইরানের সমানে বিভিন্ন এস্টাবলিশমেন্ট গুলোর উপর আক্রমণ করছে, এতে তো মধ্যপ্রাচ্য বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং আরেকটা জিনিস হবে, তো এটা তো সত্যি যে এরা কেন এই চারটা দেশ কেন খরচ বহন করতে চায় জানেন? কারণ জানে যে ইরান যদি যুদ্ধে টিকে যায় তাহলে ইরান কিন্তু এই রাজ পরিবার গুলোকে একটাকেও ক্ষমতা রাখবে না, সবগুলোকে একদম কিক আউট করে এখান থেকে বের করে দিয়ে তারা গণতন্ত্রের বুনিয়াদ করবে ইরান। বুঝতে পেরেছেন? ডেমোক্রেটিক গভর্নমেন্ট, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ইনস্টল করবে। আর এই রাজতন্ত্রের এই প্রিন্সরা, রাজপুত্ররা আরামে আইএসসি খেতে পারবে না। এই জন্যই বলে যে যুদ্ধের সমস্ত খরচ দিব, ইরানের গভর্নমেন্টকে চেঞ্জ করো। ইরানের গভর্নমেন্টকে চেঞ্জ করে যদি ইরানের যে ওই রাজা শাহ পাহলভির ছেলে যে ওয়াশিংটনে বসে আছে, রেজা পাহলভি, ওরে আনবে। হি উইল বি দ্য কিং অফ ইরান and he will take the decision on behalf of Iran exactly to encourage all the princes in Middle East.